হোটেলে আজকে আমরা অনেক কর্মকাণ্ড হয়। আমরা এখানে আজকে জুম্মা নামাজের পরে এলাকার মানুষ এসে এই হোটেলে আমরা আসি, এসে দেখি প্রতিটা রুমের ভিতরে এই ধরনের অনেক কর্মকাণ্ড ঘটাচ্ছে। কিচ্ছু করার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কেরানীগঞ্জ এবং জিঞ্জিরা আমরা একটা আবাসিক এলাকা। এখানে আমরা খুব যারা বসবাস করি বেশিরভাগ স্থানীয় আমাদের লোকজন। ইদানিং দেখা যাচ্ছে এখানে আমাদের বহিরাগত অনেক লোকজন এসে আমাদের এলাকায় বাড়িঘর করছে, তারপর এখানে ভাড়া থাকছে। এইসব লোকজন এসে আমাদের এলাকার ভিতরে বিভিন্নভাবে বিভিন্ন অর্গানাইজ করছে। আর আমাদের এখন যেটা আমরা পেলাম যে আমাদের এলাকায় জিঞ্জিরায় বন্ধছাদ্য এলাকা, সেখানে আবাসিক হোটেল হয় আজ থেকে মনে হয় আরো 6-7 মাস আগে হয়তো চালু হয়। চালু হওয়ার পরে আমরা কিছুদিন পর খবর পেলাম এখানে আবাসিক হোটেল হয়েছে। যাই হোক, এটা আমার পার্শ্ববর্তী মহল্লা। আমার বন্ধু বান্ধবরা নিয়ে গেলাম ওটার ভিতরে, যে আলাপ করলাম ম্যানেজারের সাথে যে কি ব্যাপার আপনার এখানে হোটেল খুললেন কোন উদ্দেশ্যে। বললো ভাই আমরা এখানে সাজেদা হাসপাতাল পাশে, এখানে আমাদের রুগী এরা চিকিৎসা নেয় যারা এখানে থাকে। আমাদের সাজেদা হাসপাতালের এখানে যারা চিকিৎসা নেয় এটা তো আমাদের এলাকারই, আশেপাশের এলাকার, হোটেল থেকে চিকিৎসা নিবে না। বললো না ভাই অতটা পাচ্ছি না সারা, আমরা চলে যাবো। তো তখন আমি বললাম ভাই আমাদের এলাকার একটা আবাসিক এলাকা, এখানে কোনো পর্যটনের এলাকা না যেখানে মানুষ টুরিস্ট আসবে থাইকা এখানে বিনোদন করে যাবে, বা এটা ব্যবসায়িক এলাকাও না যে ব্যবসার জন্য এসে এখানে থাকবে। আপনারা এখানে কোনো হোটেলে রাখেন না, এখানে থাকলে হোটেল বিভিন্ন ধরনের সমস্যা হবে, আমাদের এই এলাকার পরিবেশ নষ্ট হবে। তোরা বললো ভাই আমরা কিছুদিনের মধ্যে মালিক বলছে ছেড়ে দেবে। যাই হোক, ছেড়ে দেবে নির্বাচনের আগে, জাতীয় নির্বাচন সংসদ নির্বাচনের আগে কিছুদিন বন্ধ ছিল, তারপরে ইদানিং খবর পেলাম আমার চালু হচ্ছে। সেখানে অনেক কর্মকাণ্ড ঘটে। যাই হোক, আমাদের বন্ধছাড় এলাকার আমাদের স্থানীয় আমাদের বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজন যারা আছে এলাকাবাসী মুসল্লির আমাকে বললো ভাই তুমি তো আসো আমাদের মসজিদে নামাজ আদায় করো, জুম্মার নামাজ, আমরা তোমার সাথে কথা বলবো। যাই হোক, আমি যাই সেখানে নামাজ আদায়ের পরে তারা বললো এই ঘটনা। আমিও শুনছি, আপনারা তো ব্যবস্থা নেওয়া দরকার, এটা জানা দরকার। তারপর শুক্রবার নামাজের পরে আমরা ওই এলাকার মুসল্লি যারা মসজিদেরই যারা ছিল সবাইকে নিয়ে আমরা হোটেলে যাই। যাওয়ার পরে এটা আপনারা দেখছেন, এটা ভাইরাল হয়েছে বিষয়টা। আমরা সেখানে তাৎক্ষণিক অনেকগুলো আমরা সেখানে অনেকটি কর্মকাণ্ড অনেকগুলো রুমের মধ্যে পেয়েছি। আমরা তাদেরকে আটক করি। আটক করার পর আমরা প্রশাসনের খবর দিই, প্রশাসনের লোকজনও যায়। যাই হোক, প্রশাসন সবকিছু দেখে ইয়ের পরে হোটেল মালিক পক্ষ থেকে বলছে সেটা বন্ধ করে দেবে। শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আমরা তাৎক্ষণিকভাবে দেখতে পাচ্ছি না। আমি জানিয়েছি আমার এমপি সাহেব, আমি জানিয়েছি আমাদের সংরক্ষিত মহিলা আসনের এমপি, ওনার নলেজে এই বিষয়টা গেছে, ওনার কাছে আমি বিষয়টা পাঠিয়েছি। আমাদের মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র ওনার নলেজে গেছে এই বিষয়টা। তারপর আমাদের থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মোজাদুল বাবু, ওনার কাছে আমাদের এলাকাবাসী আসছে এই বিষয়টা নিয়ে, উনিও নির্দেশ দিয়েছে এটা বন্ধ করার জন্য। আর আমাদের থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ মামুন ভাই, উনিও এলাকায় গেছে এই বিষয়ে সবার সাথে আলাপ আলোচনা করছে। আমরা চাচ্ছি যে আমাদের এলাকার বাসীর একটাই দাবি যে আমাদের এলাকার মধ্যে আবাসিক হোটেল রাখা যাবে না। মালিক পক্ষ থেকে সময় নিয়েছে কিছুদিন, আমরা যদি বলছি যে কিছুদিন সময় নেওয়ার পরে যদি তাও চালানোর চেষ্টা করে, জিঞ্জিরার প্রতিটা মসজিদ থেকে একটা আলোচনা হয়েছে যে এসে বিক্ষোভ করা হবে যদি এইটা রাখা হয়। মালিক পক্ষ থেকে আমাকে ফোন দিচ্ছে ম্যানেজ করার জন্য, তা আমিও তাদের শর্টকাট বলে দিচ্ছি কোনো অবস্থাতে এখানে হোটেল রাখা যাবে না। আর ওনারা যেটা বলে যে রুগী আসি আমরা চেক করেছি, ওনাদের রেজিস্ট্রেশন চেক করেছি, সেখানে কোনো রুগীও পাইনি, আমরা দেখাতে পারিনি। আর যেটা নিয়ম আছে যে থানার ভিতরে কারা কারা থাকে প্রতিদিন যে রেজিস্ট্রি খারা করানোর জন্য দাখিল করার জন্য, তাও করে নাই। প্রশাসনে যে আমাদের পুলিশ সারা এসেছিল এটি দেখেছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা বর্তমান কিছুটা নাজুক আছে, আমরা আশা করি দ্রুত সেটাই আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ নেবেন দ্রুত। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলো আছে আমরা আমাদের এমপি মহোদয়কে জানিয়েছি, উনিও পদক্ষেপ নিচ্ছেন মাদকের ব্যাপারে। কারণ হোটেলের ভিতরে মাদক সেবন হয়, আমরা সেটাও প্রমাণ পেয়েছি। সেখানে একটি রুমের ভিতরে অনেক মাদকদ্রব্য পাওয়া গেছে, সেখানে এসে গ্রহণ করে। আমরা চাই আমরা সচেতনতা ভাবে আমরা এটা এলাকার সবাইকে নিয়ে এই ধরনের
যে সামাজিক অবক্ষয়গুলো ঘটছে সেগুলো সামাজিকভাবেই প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছি। সামনে সেটি আমরা আরো বিভিন্নভাবে আমরা সেগুলা প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নেব ইনশাল্লাহ। চেষ্টা করি, আপনারা দেখেছেন আমি যতটুকু আমার ইয়ের মধ্যে আছে আমি চেষ্টা করে যাচ্ছি। আমি নিজে ছিনতাইয়ের ব্যাপারে একটা কিছুদিন আগে, বছর খানেক আগেও ছিনতাইয়ের একটা খুব ছিল। আমি নিজে ভোরবেলায় আমার যুব দলের আমার সহকর্মীদের নিয়ে আমি সেটি প্রতিরোধ করার ব্যবস্থা নিয়েছি। যেখানে যতটুকু পারা যায় করি, তবুও আমার একার পক্ষে সম্ভব না। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই ভূমিকা থাকতে হবে, এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে, এলাকার জনসাধারণ যারা আছে সবাইকে এই বিষয়ে এগিয়ে আসলে ইনশাল্লাহ আমরা সফল হব।